আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। আশা করি ভালো আছেন। আমি এয়ার বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও। যে জায়গাটা আসছি প্রথমে লোকেশনটা বলি। আমাদের এই লোকেশনটা হলো আমাদের যে রাজাপাড়া আছে, রাজাপাড়ার দক্ষিণ চৌমুহনী। রাজাপাড়ার দক্ষিণ চৌমুহনীর পাশেই সামান্য একটু দক্ষিণে আসলেই হেঁটেই আসা যাবে। আমরা যখন টমসম ব্রিজ থেকে আসব, কিভাবে আসবেন এই জায়গাটা বলি, কারণ আপনারা বেশিরভাগ বাহিরের লোকেই দেখে থাকেন, প্রবাসী বাইরেই দেখে থাকেন আমার ভিডিওগুলি। এজন্য বলতেছি পুরো লোকেশনটা কীভাবে আসবেন। এখানে কীভাবে আসবেন, প্রথমে আসতে হবে টমসম ব্রিজ। টমসম ব্রিজ থেকে সরাসরি রাজাপাড়া 15 টাকা ভাড়া লাগে। আমরা দক্ষিণ রাজাপাড়া চৌমুহনী যখন নামবেন, নেমে একটু হেঁটে দক্ষিণ দিকে আসলেই চলে। একটু দক্ষিণ দিকে আসলেই দেখবেন আবার এয়ারপোর্টের কিন্তু দক্ষিণে। তো আমার জায়গাগুলো কিন্তু এই এয়ারপোর্টের দক্ষিণ সাইডে আছে। যে এয়ারপোর্টের এটাও একটা অংশ দক্ষিণ সাইডে আছে। আর আপনারা যে রাস্তাটা দিয়ে আসবেন প্রথমে, এই রাস্তাটা দিয়ে এসে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার পাশে দিয়ে ঠিক যে রাস্তাটা দিয়ে প্লটগুলির মধ্যে যাবেন, আমি মূলত এই রাস্তাটা করার জন্য এখানে নিয়ে আসছি। আর আমাদের এই রাস্তাটা চলে গেছে আমাদের সদর দক্ষিণ উপজেলা এবং সদর দক্ষিণ থানা, এই রাস্তাটা দিয়ে চলে গেছে আর কি। তো মূলত আমরা এইখানে এই লক্ষ্মীনগর মৌজায় আছি। এই মৌজাটা লক্ষ্মীনগর হিসাবে পড়ে গেছে, কিন্তু এখানে একবারে রাজাপাড়ার পাশেই কিন্তু। আর দেখেন, আমি যদি চারিদিকটা দেখিয়ে দিই, সব কিন্তু এখানে ঘনবসতি। যেহেতু আমাদের নেওয়ারা পকেট গেট আছে, ইপিজেডের একটা পকেট গেট আছে, পকেট গেট থেকে এখানে আসতে 10 টাকা লাগে মাত্র। আর এই 10 টাকার কারণে যেখানে 10 টাকা ভাড়া লাগে সেখানেই কিন্তু ভাড়াটিয়ার কোনো সমস্যা নাই। আপনি আজকে ঘর করলে আজকে ঘর করেন, কালকেই ভাড়া, এবং ঘর করার আগেও ইনশাল্লাহ ভাড়াটিয়া চলে আসে যে ভাই ঘরটা আমাকে দিন, এরকম একটা অবস্থা। আমি একটু ঘনবসতি দেখিয়ে দিই। এই যে এগুলি যা দেখতে পাচ্ছেন সব কিন্তু ভাড়া চলে। এই গত কিছুদিন আগে এই জায়গাগুলি খালি ছিল, 1 বছর আগে খালি ছিল, এগুলি আমার ভিডিও আপনারা দেখেছেন। তো সাথেই থাকুন, আমি যে খালি জায়গার প্লটগুলি আছে এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছি, মূলত জায়গাগুলি দেখিয়ে দেব। এই হলো 8 ফিটের রাস্তা। তো 8 ফিটের রাস্তা পরবর্তীতে একটু বেশিও হয়ে যাবে, কারণ সবাই যখন আবার 1-1.5 ফুট করে ছেড়ে করবেন তখন আসলে আবার এসে টোটালি 10 ফিট হয়ে যাবে। তো এখানে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন, আবার এই জায়গাটা আসছেন, এই জায়গাটা দিয়ে যেতে হয়। তো এখানে যে সমস্যাটা আছে, এই রাস্তাটার যারা মালিক, মানে পূর্বপুরুষ হিসেবে যারা মালিক এই রাস্তাটা যারা দিয়েছেন, তো তাদেরই একজন আমার সাথে আছে। রাস্তাটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু নির্ভর করে দিই। ভাই, ইনশাল্লাহ আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেবেন তো? ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মধ্যে, তো আপনার 15-20 দিনের মধ্যে ইনশাআল্লাহ ক্লিয়ার করে আমি সরাসরি মালিকের থেকে বক্তব্যটা তুলে ধরলাম যে আর যারা আপনারা একটু সংকোচ করতেছেন, আসলে আমরা জায়গাটা কিনে এই জায়গাটা গাছের জন্য যেতে পারবো না, অনেকেই বলছেন। তো আসলে এই গাছগুলি কেটে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে রাস্তার এই জায়গাটা, শুধু এই জায়গাটা একটু সমস্যা, আর বাকিটা ক্লিয়ার আছে। এই জায়গাটা ক্লিয়ার করে দিবে, যেহেতু তাদেরই জায়গা, তাদের বাপদাদার সম্পত্তি এবং তাদেরই জায়গা বেশি। তারা মিলেমিশে সবাই, স্বাস্থ্য ভাই যা আছে সবাই মিলেমিশে এই জায়গাটা ক্লিয়ার করে দিবে, এটা আমার কাছে বলছেন। ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ। ওকে, তো আমি মূল জায়গাটায় নিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। এই যে আমি এখন দক্ষিণ থেকে আসলাম, দক্ষিণ দিক থেকে আসলাম। দক্ষিণ দিক থেকে এসে এই যে এল হয়ে রাস্তাটা এইভাবে চলে গেছে। শুধু এই যে গাছগাছালিগুলি কেটে একটু ভরাট করে দিবে। আগে আরও খারাপ অবস্থা ছিল, যাই হোক মোটামুটি মাটি ফেলাইছে, মাটি ফেলানোর পর একটু ভরাট হয়েছে। তো এখানে যত প্লট দেখেন মোটামুটি অনেক সবই বিক্রি হয়ে গেছে, সেল হয়ে গেছে। তো কথা রাখি দর্শক, এখানে কিন্তু 7-8 ফিট ক্লিয়ার আছে। আর আপনারা যদি প্রত্যেকেই জায়গার থেকে একটু ছাড়েন আর কি, তাহলে কিন্তু এবার এসে টোটালি 10 ফিট হয়ে যাবে। তো 10 ফিট হয়ে গেলে মোটামুটি একটা ভালো অনুমতি পাওয়া যায়, এটা জানেন। তো এখানে যেটা আছে আমার ঠিক এখানটাতে, এখন আমি উত্তরমুখী হয়ে আছি। এইখান দিয়েই 9 ঘন্টার একটা প্লট আছে, 18 শতক।
এই জায়গাটাতে। যদি এককভাবে কেউ নেন নিয়ে প্লট করেন তাও করতে পারবেন। তবে মালিক একক মালিকে এই ভিডিওতে শুনতে পারছেন, অবশ্যই সরাসরি মালিকে আমার সাথে বলছে। প্রাইসটাও মালিক থেকে আমি পাইছি, মালিক প্রাইস যেটা দিছে ওইটাই। আলোচনায় বসলে যেটা কমাবে ইনশাআল্লাহ। তো 9 ঘন্টা যদি মৌজা তো বলে দিলাম, মৌজা হিসেবে লক্ষ্মীনগর পড়ছে, কিন্তু রাজাপাড়ার পাশেই, সমনের পাশেই। গন্ডা হিসাবে নিতে পারবেন যদি কেউ এই 9 ঘন্টা নিতে চান। বসলে কমানো যাবে, আমি আগেই বলি বসলে কমানো যাবে। আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ আছে, 17 লক্ষ টাকা গন্ডা, কথা বলতে পারবেন, বসে একটু কমানো যাবে। তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। ভালো লাগলে আমার সাথে কল করবেন, আমি মালিকের সাথে বসিয়ে দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।